মসজিদের খাদিম ছিল, ওই মসজিদের ইমাম যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে চলে যায় রে বাবা, ওই আল্লাহর বান্দা মসজিদের মাধ্যমে ঢুকে সুন্দর করে দরজা লাগাইয়া দিল, খিড়কি লাগাইয়া দিল, তার মানে কোন ধরনের চান্স নাই, বাহির থেকে কেউ দেখতে পারবে না, এমন সুবিধা নিয়ে নিল। মসজিদে ঢুকা লাহে করে পাগুড়ি লুঙ্গি খুলে মাথায় পাগুড়ি বান্ধা নামাজ শুরু করে দিল রে বাবা। লুঙ্গি খুলে যখন পাগুড়ি বান্ধা নামাজ শুরু করে দেয়, ইমাম সাহেব মনে বলে মসজিদের মাধ্যমে মেম্বার উপরে মোবাইল দিয়া গেছে, ইমাম সাহেব রিটার্ন আইসা খিড়কি খুলে উকি মেরে দেখে খাদিমের অবস্থা খারাপ। হায় হায়, জীবনে এমন কোন নামাজি দেখি নাই লুঙ্গি খুলে পাগুড়ি বান্ধেছে, তোর কাপড় নাই। আমি বলবো বাবা 17 টাকা হলো খরচ, 17 টাকা কি খরচ, আর পাগুড়ি বান্ধা হলো সুন্নত রে বাবা। ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা এবার কি করছে, 17 বাদ দিছে, তার মানে ফরজ বাদ দিছে, ফরজ বাদ দিয়ে সুন্নত নিয়ে টানাটানি বাজাইছে, তার মানে ফরজ বাদ তোলো অসুবিধা নাই, লুঙ্গি খুলে পাগুড়ি বান্ধিছে আর নামাজ শুরু করে দিছে। তার মানে লুঙ্গি খুলে পাগুড়ি বান্ধা নামাজ পড়া কই কথা, ঈশা বাদ দিয়া মাহফিল আইসা বসাইয়া কি কথা, হাসান মিসা। তাই আমি অনুরোধ করবো বাবা, যেইখানে যান, যে জলসা দিলাম, কমসে কম ঈশার নামাজ পড়ে ওই আল্লাহর মাহফিলের, কোরআন মাহফিলের মাধ্যমে রেডি হয়ে বসে পড়বেন, করেন ইনশাআল্লাহ। একদম খাটাং কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তাই আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা, ও ফেরেশতা তোমরা শুনে রেখে দাও, ওই যে আমার বান্দা, ওই যে আমার বান্দা মাহফিলের মধ্যে বসছে, তারা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলবে না, তারা তো জান্নাত দেখে নাই। তারা কি জাহান্নাম দেখছে? না, তারা জাহান্নাম দেখে নাই। তারা কি জান্নাতের বালাখানা দেখছে? না না না, ও আল্লাহ, তারা জান্নাতের বালাখানা দেখে নাই। তারা কি হুরপরি দেখছে? না না না, তারা জান্নাতের হুর দেখে নাই। তারা কি জাহান্নামের ভয় আযাব দেখছে? না না না, তারা তো জাহান্নামের আযাব দেখে নাই। তারা কি জান্নাতের নিয়ামত দেখছে? না আল্লাহ, তারা কিচ্ছু দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা, তারা যখন জান্নাত দেখে নাই, জান্নাতের বালাখানা দেখে নাই, জান্নাতের নিয়ামত দেখে নাই, হুরপরি কিছু দেখে নাই, তারা জাহান্নাম দেখে নাই, জাহান্নামের ভয় দেখে নাই, জাহান্নামের আগুন দেখে নাই, জাহান্নামের আযাব দেখে নাই, মরার পরে কবরে কি হবে তাও জানে না, হাসরের ময়দানে কি হবে তাও তারা জানে না। না জানার পরেও আমি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর মুখের কথা বিশ্বাস করে তারা যখন সুন্দর করে মাহফিলের মধ্যে বসে গেছে, ও ফেরেশতা তুমি শুনে রেখে দাও, ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, ওই যে মুয়ামারি, এটা তো মুয়ামারি নাকি, মুয়ামারি জায়গার নাম তাই তো, ওই মুয়ামারি গ্রামে হুজুর কেবলার দরবারে যারা বসছে, আমার আল্লাহ পাক তার নাম অন্তর্ভুক্ত করে লিস্টের মাধ্যমে রাখবেন, একটা ডায়েরি সুন্দর করে বানাবেন। আর ওই মাহফিলের মধ্যে কত মানুষ আসছেন, সবার বাবার নাম এবং যিনারা আসছেন, যিনারা অংশগ্রহণ করছেন, তিনাদের নাম সুন্দর করে ফেরেশতাদেরকে দিয়ে লিখাইবেন, লিখায় রাখবেন, আরো সে মহল্লার মাধ্যমে টানায় রাখবেন। কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়, যেদিন কেউ আপনার জন্য সাহায্য বাড়াতে পারবে না, যেদিন আপনার সন্তান আপনার কানে আসবে না, যেদিন আপনার মেয়ে আপনার জন্য কানে আসবে না, যেদিন আপনার ঘরের স্ত্রী আপনার জন্য কোনো ধরনের সাহায্য বাড়াতে পারবে না, যেদিন আপনার আদরের বাবা মা, যেই বাবা মা দুনিয়ার জন্য কত কষ্ট করে আপনাকে বড় করে, ওই দিন এই বাবা মা কোনো ধরনের কানে আসবে না। ওই দিন কঠিন মুসিবতের সময় পীরের দরবারে এসে বসে গেছেন রে বাবা, কিছু টাইম পীরের দরবারে এসে ওয়াজ শুনলেন, জিকির মাহফিল শুনলেন, পীরের ফায়েজ হাসিল করলেন, এই টাইমটা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আপনার জন্য নাজাতের জরিয়া করে দিব। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আর একটু উচ্চ সুরে পড়তে হবে সুবহানাল্লাহ। আমি একটা বস্তু প্রমাণ বলে মেনে আসে, কি প্রমাণ বললাম জানেন কি? আগেকার মুরব্বী বাবার আছে, তিনাদের গলার আওয়াজটা কিন্তু একদম খুব টনটনা, একদম মানে সুবহানাল্লাহ যে কোয়া, খালি মুরব্বীদের শব্দ আসে আমার কানে বাড়ি খায়। কিন্তু যুবক যেটি আছে ইল্লা মাশাআল্লাহ, একটার শব্দ আমার কানে বসতে রাখা নাই। মানে যুবকরা যে কি হইলো কিছুই দিশাবে না। পোল্ট্রি মুরগি, পোল্ট্রি মুরগি ছিলেন সবাই, পোল্ট্রি মুরগি, ওই যে ব্রয়লার, ব্রয়লার দেখেন নাই, সাইরে দিয়েছে দয়া করে, দোকান থেকে আইনে কিনা সাইরে দিয়েছে, একটু জম পারবো না, নাই শক্তি নাই। মানে সব যুবক আজকে ব্রয়লার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবো, তাও বলতেই পারতেছে না, মুখটা আসতেছে না। সবাই উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। নানান মানুষের নানান মস্তিষ্ক নানান ধরনের হবে, নানান মানুষের খেয়াল নানান ধরনের হবে, 10 বাপের 10 সন্তানের চিন্তা ভাবনা নানান ধরনের হবে না নাই?
এই জন্য তোর সন্তানের চিন্তা একত্রিত করার জন্য, সবার মতামত একত্রিত রাখার জন্য, সবাইকে ঐক্যবদ্ধ করে রাখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সিস্টেম করে দিয়েছিলেন। রাসূলের জামানা যখন শেষ, সাহাবার সিস্টেম জারি করে দিলেন। সাহাবার জামানা শেষ, তাদের সিস্টেম জারি করে দিলেন। তাদের জামানা শেষ, তাদের তাবাইনের জামানা জারি করে দিলেন। তাদের তাবাইনের জামানা শেষ, আল্লাহর ওলিদের জামানা জারি করে দিলেন। আল্লাহর ওলিদের জামানা আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন করে জারি করে দিলেন, কাল কিয়ামত পর্যন্ত এই জামানা শেষ হবে না। বলুন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির দরবারে আসা মানে নবীর দরবারে আসা, নবীর দরবারে আসা মানে হলো আল্লাহকে পাওয়া। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। তুমি লাগাইয়া প্রেমের দড়ি, পয়সা দড়ি টানে রে দয়াল, ও তুমি কত রঙের পিরিতি তুমি জানো রে দয়াল, কত রঙের পিরিতি তুমি জানো। হাসান নাই আমার নবী রওজা মুবারকে থাইকা আশিকের সাথে কেমন করে পিরিত করে, আশিকের সাথে কেমন করে ভালোবাসা রাখে রে বাবা। আমি ছোট্ট একটা ঘটনার জন্য চিন্তায় চিন্তিত হয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খায়া বলি, আপনার আল্লাহর কসম খায়া বলি, ওগো নবী, ওগো নবী, সেই ওমরের চোখ, যেই চোখ আপনাকে মারার জন্য আসছিল, সেই ওমরের চোখ আজকে আপনার কসমের নিচে হাজির হয়ে গেছে। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই দেখুন, এই তো আমি বলতে চাই, তাই তো আজকে আমরা যে আল্লাহর ওলির দরবারে আসছি, আমাদের চোখকে নিচা করে রাখতে হবে, আমাদের মাথাকে নিচা করে রাখতে হবে। যেমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে ঘোষণা করেছেন, ও সাহাবারা তোমরা শোনো, আমার নবীর দরবারে যখন আসবা তোমরা কিন্তু নিজের আওয়াজকে উঁচা করিও না। তোমরা যদি নবীর আওয়াজে থাইকা নিজের আওয়াজকে উঁচা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দেব। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। এই জন্য আমরা জীবনের কোন সওয়াব কামাইছি, আল্লাহর ওলির দরবারে আইসা যদি বেয়াদবি করি, ওই যে একই কথা, আল্লাহর ওলির দরবারে আইসা উচ্চ সুরে কথা বলা, আল্লাহর ওলির দরবারে আইসা হাউ মাউ খাউ মাউ করা, তার মানে নবীর দরবারে আইসা বেয়াদবি করা একই কথা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি সিম্পল একটা উদাহরণ দেই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে সুন্দর করে বয়ান করেছে, লা তামশি আলাল আরদি মারহান, ও দুনিয়ার জমিনের মানুষ খবরদার, তুমি আমি আল্লাহর জমিনের মাধ্যমে সিনা টান কইরা বেড়াইতে পারবা না, মাথা উঁচা করে বেড়াইতে পারবা না। তার কারণ কি? তার কারণ কি? আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ এমন কথা তুমি কেন বললা? দুনিয়ার জমিনে আমরা সিনা টান করে কেন বেড়াইতে পারবো না? দুনিয়ার জমিনে আমরা নিজের মাথাকে উঁচা করে কেন বেড়াইতে পারবো না? দুনিয়ার জমিনে আমরা বাহাদুরি দেখাইয়া কেন চলতে পারবো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই প্রশ্নের জবাব দিয়েছে, ও দুনিয়ার জমিনের মানুষ, তোমরা শুনে রেখে দাও, তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার জমিনে আমি আল্লাহ এই জন্য নিষেধ করেছি, আমার আল্লাহর কিছুগুলা দল আছে, ওই দলের কিছুগুলা সেক্রেটারি আছে, ওই দলের কিছুগুলা প্রেসিডেন্ট আছে, ওই দলের কিছুগুলা লিডার আছে, যে লিডার নাকি আমি আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন, যে মানুষের সাথে নাকি আমি আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক, ওই মানুষকে তোমরা চিনতে পারবে না, তাদের চেহারা বেশি ভালো হবে না, তাদের কাপড়ের অবস্থা বেশি ভালো হবে না, তাদের শরীরের ময়লা থাকবে, তাদের শরীরের কাপড় পরিষ্কার থাকবে না, চকচকা পকপকা থাকবে না, তাদের মাধ্যমে আমি আল্লাহ থাকবো। তাদের দেখে তুমি সিনা টান করে চলো না, তাদের দেখে মাথা উঁচা কইরা চলো না, তাদেরকে সম্মান জানায় চলো। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছে, খবরদার আল্লাহর ওলির সাথে তোমরা কোনো ধরনের গোস্তাকি করিও না। যেমন ভাবে সমস্ত পৃথিবীর মানব মণ্ডলীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন, যখন আমরা কাবা শরীফ হজ করতে যাই, এখানে অনেক হুজ্জাতে কেরাম রয়েছেন, আমাদের চাচাজান তিনিও কাবা শরীফ তাওয়াফ করে আসছেন কোরআনের মাধ্যমে। আল্লাহ আমরা কাবা শরীফ কিন্তু সিনা টান করে তাওয়াফ করলাম, আমরা কাবা শরীফ মাথা উঁচা করে তাওয়াফ করলাম। কাবা শরীফের সমস্ত কাম যখন তাওয়াফের কাম যখন কমপ্লিট হয়ে যায়, তখন আমরা মদিনা শরীফ চলে যাই। কোথায় চলে যাই? মদিনা শরীফ চলে যায় না নাই? যেমন করে আপনি যদি পীরের ভক্ত হয়ে থাকেন, আপনি যদি পীরের ভক্ত হয়ে থাকেন, আপনি যখন মদিনাতে যাবেন, কাবা শরীফ তাওয়াফ করলেন,
আপনি খুব জোর দেখায়া তওয়াফ করলেন, খুব দম দেখায়া তওয়াফ করলেন, সিনা টান করে তওয়াফ করলেন, মাথা উঁচা করে তওয়াফ করলেন। এবার মদিনা শরীফ যখন আমার নবীর রওজা তওয়াফ করতে যাবেন, আমার নবীর রওজা যখন জিয়ারত করতে যাবেন, বাবা কেমন করে আশিকরা কেমন করে সুন্দর করে বয়ান করেছেন। হারাম কি জমি হে কদম রাখে চলনা, হারাম কি জমি হে কদম রাখে চলনা, আরে সর কা মৌকা হে জানে वालों করে পড়ুন সুবহানাল্লাহ। এবার বলবেন হুজুর আপনি কি বললেন, আমরা তো কিছুই বুঝলাম না, আমি বুঝাই দিচ্ছি, আপনারা সুন্দর করে শুনেন। আমরা যখন কাবা শরীফ তওয়াফ করলাম, সিনা টান করে মাথা উঁচা করে হাসান নাই। এবার নবীর দরবারে যখন আসলাম, আমার আল্লাহ বলেন খবরদার, আমার নবীর দরবারে এসে বেঈমানি চলবে না, আমার নবীর দরবারে এসে গুস্তাখি চলবে না। নবীর দরবারে যখন যাইবা পাওকে লাহে লাহে করে রাখবা, পায়ের আওয়াজ যাতে নবীর কানে না যায়। আমার নবীর কানে যদি তোমার পায়ের আওয়াজ যায়, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আশিকরা বলেছেন, আশিকরা বলেছেন যখন তুমি মদিনা শরীফ যাইবা, ও হাজি বাবারা তোমরা শুনো, যখন তোমরা মদিনা শরীফ যাইবা তোমরা চেষ্টা করবা পাও দিয়ে হাইটা হাইটা যাবা না। তেনারা নিজের মহব্বত জাহির করতে গিয়ে বলেছেন তোমরা মাথার চুল দিয়ে হাইটা যায়। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। এবার মাথার চুল দিয়ে হাঁটা কিন্তু সম্ভব না, হাসানা নাই। মাথার চুল দিয়ে কিন্তু মানুষের হাঁটা সম্ভব না, মাথার চুল দিয়ে হাঁটা সম্ভব না। কিন্তু বুঝাইতে কি যাচ্ছেন, কি বুঝাইতে চাচ্ছেন আল্লাহর প্রেমিকেরা, নবীর প্রেমিকেরা, ওলির প্রেমিকেরা কি বুঝাইতে চাচ্ছেন বুঝতে হবে। তিনারা বলতে চাচ্ছেন খবরদার, ও হাজি বাবারা খবরদার, নবীর দরবারে তোমরা যাইবা যেমন করে বিড়াল আড়াল থেকে যেমন করে এন্দুর শিকার করে, বিড়াল আড়াল থেকে যেমন করে টিপটাপ ফাট ফাট করে এন্দুর শিকার করে, বিড়ালের কিন্তু পায়ের শব্দ হানা হাজানা নাই। যেমন ভাবে বিড়াল এন্দুরকে শিকার করতে গিয়া পায়ের শব্দ হয় না রে বাবা, তেমন করে আমার নবীকে যখন জিয়ারত করবা, আমার নবীর দরবারে যখন যাবা, তোমাদের পায়ের আওয়াজ যাতে বেশি না হয়। জোরে জোরে পড়ুন আল্লাহু আকবার। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা বলো না। হাসানা মির্জা মদিনা সবার জন্য কিন্তু আসল ঠিকানা, হাসানা নাই। এই মদিনাকে আসল ঠিকানা বানান, আপনার এই জায়গাখানি মদিনা বানায়া দেন, আপনার কলব আপনার সিনার মদিনা বানাইয়া দেন, আপনার সিনার মাধ্যমে নবীকে ভালোবাসার আয়না ফিট করে দেন, দেখবেন একদিন স্বপ্নের যুগে মদিনার জিয়ারত হয়ে যাবে। জোরে করে পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য নবীদের পাগল হন, ওই নবীদের পাগল হইয়া মদিনার আশায় সুন্দর করে দুই চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া নামাজের মধ্যে কান্না করেন আর বলেন সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা বলো না। বলেন সবাই, মদিনা মোর আসল ঠিকানা বলো না, না বলো না, মদিনা মোর। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না, মদিনা মোর বলো না, মদিনা মোর। আরে যেথায় আল্লাহ সেথায় নবী, নবী দিনের নবী, যেথায় আল্লাহ সেথায় নবী, নবী দিনের নবী, দেখবি যদি নূরের ছবি, দেখবি যদি নূরের ছবি, যা তুই মদিনা, দেখবি যদি নূরের ছবি, দেখবি যদি নূরের ছবি, যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা বলো না, মদিনা মোর আসল ঠিকানা। তুমি